আসসালামু আলাইকুম। আসসালামু আলাল মুরসালিন। আমি ডক্টর এস এম হাবিবুর রহমান, 129 হেলথ অ্যান্ড ড্রাগস স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেই বিষয়টা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারিমে তরঙ্গ তত্ত্ব, তরঙ্গে কোরআনুল কারিম, তরঙ্গে পদার্থ বিজ্ঞান এবং মানব বিজ্ঞান। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সামনে বিষয়টি আমি আজ তুলে ধরব। তরঙ্গ কি, তরঙ্গ শব্দের উৎপত্তি কোথায় এবং বিকাশ এবং বিজ্ঞানের যাত্রা, এর পরবর্তী অবস্থা সবই আজকে আমি তুলে ধরব আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের 1446 বছর আগে আল্লাহ বললেন 24:40 সূরা আন-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও কাযুলমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুন ফি ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাবুন যুলমাতুন বা'দুহা বা'দ ফাওকা বা'দ সাহাবুন যুলমাতুন সাহাবুন বা'দুহা ফাওকা বা'দ ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা অন্ধকার সদৃশ্য ঘটনা উল্লেখ করলেন। কেমন? গভীর সমুদ্রের অন্ধকার সদৃশ্য ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, or is like the darkness in sea, deep, cover it, a wave on it, a wave on it. একটার পর একটা ওয়েভ on it. A cloud on it. A darkness, some of it on others. When he put out his hand, hardly he can see it. And whom not has Allah made a light, then not for him is any light. গভীর অন্ধকারের ঘটনা উল্লেখ করলেন। কি উপমা দিলেন? অন্ধকার এবং আলোর উপমা দিলেন, নূরের উপমা। গভীর সমুদ্র, ঘনীভূত অন্ধকার, তার উপর তরঙ্গমালার ঢেউ, তার উপরও তরঙ্গমালার ঢেউ,
তারপরে ওপরে মেঘ, তারপর অন্ধকারের ওপর অন্ধকার। তাহলে অন্ধকারটা কত ভয়ানক, এটাই আল্লাহ তাআলা বলছেন। সেখান থেকে কেউ হাত বাইর করলে হাত সে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই। এই তরঙ্গর শুরু হয় গবেষণা, কেউ করে নেই। তরঙ্গ গবেষণা শুরু হয় ওশনোগ্রাফি, সমুদ্র বিজ্ঞানে। তরঙ্গ তত্ত্বের জনক, তরঙ্গ তত্ত্ব শুরু হয় 1661 সালে। রবার্ট হুক, ইংরেজ এক পদার্থবিজ্ঞানী, ফিজিস্ট, পদার্থবিদ, তরঙ্গ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ আবিষ্কার করেন। তারপরে হাইনরিচ হার্টস, উনি 1887 সালের ম্যাক্সওয়েলের ওপর, ম্যাক্সওয়েল 1861 সালে 62 সালে উনি রেডিও ওয়েভ এর ওপর তথ্য দেন। সেটার উপর ভিত্তি করে হার্টস সাহেব 1887 সালে উনি রেডিয়েশন তরঙ্গ উদ্ভব করেন। তারপর 1895 সালে রঞ্জন এক্স-রে রশ্মি আবিষ্কার করেন। রেডিয়েশন অনকোলজি শুরু হয়। এরপরে ধাপে ধাপে শুরু হয় মানুষের জীবনের উপর প্রভাব। তারপরে সিটি, এমআরআই, পেট মেশিন, মানব দেহের জন্য কল্যাণ শুরু হলো। এবং স্টিফেন হকিং এবং আইনস্টাইনও এই বিষয়গুলো ফলো করলেন। পৃথিবীর সবকিছুই তরঙ্গ, তরঙ্গ আর তরঙ্গ, তরঙ্গ আর তরঙ্গ ছাড়া কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিষয় উদ্ভাবন করলেন কোরআনুল কারীমে, মাউজুন মিন ফাওকিহি, মাউজুন মিন ফাওকিহি, a wave on it, a wave on it, a darkness cover it. এই ওয়েভ দিয়ে শুরু হলো টেলিফোন, আজ মাইক্রোফোন, সবই ব্যবহার হচ্ছে এই তরঙ্গ থেকে। আলোক তরঙ্গ, বর্ণালী তরঙ্গ, সব তরঙ্গ। তাহলে আমরা কোথায় এই আল্লাহর কিতাবকে লুকিয়ে রেখেছিলাম যে আমরা বের করতে পারলাম না? মুসলিমরা, বড়ই দুঃখ। আমরা কি বার করলাম? আমাদের আরো চিন্তা করা উচিত এবং গবেষণা করা উচিত। আসসালামু আলাইকুম, আসসালামু আলাল মুরসালিন। আগামীতে এই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।